চট্টগ্রাম অঞ্চলের সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন, প্রতিবেদনতে বিস্তারিত দেখছিলাম। এখন কি পরিস্থিতি? দুর্যোগ এলাকায় ত্রাণ ও সব সহায়তা ঠিকমতো পৌঁছেছে কিনা? উজ্জ্বল, এই মুহূর্তে চট্টগ্রামে বৃষ্টি নেই এবং উঁচু যে এলাকাগুলো আছে সেখান থেকে পানি নামতে শুরু করেছে। মহাসড়কেও কিন্তু পানি নেই। সেই হিসেবে বলা যায় যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু মোটা দাগে যদি বলি সেক্ষেত্রে এখনও পর্যন্ত লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। বিশেষ করে চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী এই 3 উপজেলার মানুষ সবচেয়ে বেশি বন্যা কবলিত এবং তারা দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে দুর্গম এলাকাগুলো আছে সেখানে কিন্তু ত্রাণ পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে প্রশাসনকে, একই সাথে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন তাদেরকেও। তারপরেও চেষ্টা করা হচ্ছে আসলে দুর্গম এলাকার মানুষের কাছে খাবার পৌঁছানোর পাশাপাশি তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার। আমরা দেখেছি আজকে সকাল থেকেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা দুর্গম এলাকাগুলোতে তাদের বোট এবং স্পিড বোটের মাধ্যমে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন, একই সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে চট্টগ্রামের বিশেষ করে সাতকানিয়া এবং বাঁশখালী এই 2 এলাকাতে প্রায় 5 লাখের বেশি মানুষ এখনও পর্যন্ত পানিবন্দী হয়ে আছে এবং তাদের বিশুদ্ধ খাবার পানির এক ধরনের সংকট রয়েছে। সেই বিষয়টা আমরা এখানে জানতে পেরেছি। একই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এখনও পর্যন্ত সাতকানিয়ার বেশ কিছু অংশে ঘরবাড়ি ডুবে গেছে এবং টিনের ঘরবাড়ি এবং একই সাথে মাটির যে ঘরগুলো আছে সেগুলো ভেঙে পড়ছে। সেই দৃশ্যগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামে বিগত 43 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এই গত টানা 5 দিনে। সেখানে রেকর্ড বৃষ্টি হয়েছে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে, যার ফলে তার প্রভাবটিও কিন্তু এখানে মানুষের মধ্যে পড়েছে। চট্টগ্রামে আজ সকালেই কিন্তু এই বন্যা পরিস্থিতি দেখার জন্য, পরিদর্শন করার জন্য দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এসেছেন। তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন, জানিয়েছেন যে এই চট্টগ্রাম অঞ্চলে 650টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে 25,000 মানুষ ইতোমধ্যে আশ্রয় নিয়েছেন। তবে দুর্গম এলাকায় যে সকল মানুষ আছেন তাদেরকে আসলে আশ্রয় কেন্দ্রে আনতে, একই সাথে সেখানে খাবার পৌঁছে দিতে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তিনি এমনটি জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন যে সর্বস্তরের মানুষ যাতে এই দুর্যোগ মুহূর্তে সবার পাশে থাকেন, মানুষের পাশে থাকেন, বন্যা কবলিত মানুষের পাশে থাকেন, তিনি এমন আহ্বান জানিয়েছেন। আর আপনাকে বলে রাখি যে তারা চেষ্টা করছেন আসলে হতাহতের ঘটনা যাতে আর না ঘটে। যদিও এই 5 দিনের ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল, একই সাথে সমুদ্র এলাকার যে সকল মানুষগুলো রয়েছেন সেখানে কিন্তু এই পাহাড় ধস, একই সাথে পানিতে ডুবে 10 জন মারা গেছেন। তবে আর যেন কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটে সেদিকে আসলে তারা নজর দিয়েছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বন্যা যে পরিস্থিতি সেটি খানিকটা উন্নতি হলেও এখনও পর্যন্ত লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন, মানবেতর জীবনযাপন করছেন। সেই জায়গাতে প্রশাসনের পাশাপাশি, সরকারের পাশাপাশি সব স্তরের মানুষকে এ সকল দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেও কিন্তু সেই বিষয়টি তদারকি করছেন, এমনটি জানিয়েছেন মন্ত্রী। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ অংশের বন্যা কবলিত এলাকার সবশেষ তথ্য। কাজী মাহফুজ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর। সহকর্মী মোহাম্মদ মোরশেদ যুক্ত রয়েছেন কক্সবাজার থেকে। মোরশেদ, দেখতেই পাচ্ছি ভারী বৃষ্টিপাত তো অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস কি বলছে, আর দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ সহায়তা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা, উদ্ধার কার্যক্রমের সবশেষ কি তথ্য রয়েছে? আমরা দেখতে পাচ্ছি আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, যদিও বা সকাল থেকে বৃষ্টি ছিল না। তবে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে 3 নম্বর সতর্কতা সংকেত ছিল সেটি নামিয়ে ফেলা হয়েছে এবং কক্সবাজারের যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অবনতি হচ্ছে এবং বৃষ্টি কমলে সেটি উন্নতির পথে যেতে পারে, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। তবে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, চকরিয়া, পেকুয়াতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সেখানকার যে পানি আছে সেগুলো কিছুটা কমলেও তবে সেখানকার হাজার হাজার মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে চকরিয়া, পেকুয়ার প্রায় লাখেরও বেশি মানুষ দুর্ভোগের মধ্যে আছেন। আমরা দেখেছি সকাল থেকে জেলা প্রশাসন পেকুয়াতে ছুটে গিয়েছেন এবং সেখানে ত্রাণ কার্যক্রম নিয়ে ছুটে গিয়েছিলেন। তবে এর গত কয়েকদিন আগে থেকে
সেখানকার মানুষ আর্তনাদ করছিলেন, তাদের ঘরে খাবার পৌঁছে যাচ্ছিল না, তাদের ঘরে চুলা জ্বলছিল না, তারা ঘরবন্দি হয়ে আছেন, একেবারে পানিবন্দি অবস্থায় রয়েছেন, সেটি তারা বলছিলেন। আমরা সকাল থেকে দেখেছি সেখানে জেলা প্রশাসনের টিম ছুটে গিয়েছিলেন, অন্যান্য স্বেচ্ছাসেবকরাও কিন্তু সেখানে ছুটে গিয়েছিলেন। অন্যদিকে আমরা আছি রামু উপজেলায় এই মুহূর্তে। সেখানকার যে গ্রামীণ জনপদ রয়েছে, বিশেষ করে রামুর যে জনপদ, সেখানে উজান ও পাহাড়ি ডলের যে পানি রয়েছে সেগুলো কিন্তু এসে পুরো বিস্তীর্ণ এলাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানিতে, অর্ধেক পানিতে, যদিও বা সকাল এবং গতকাল বৃষ্টি না হতে পানি নেমেছে এবং এখানকার যে সড়ক জুড়ে একবারে কুমুর পর্যন্ত পানি ছিল সেগুলোও কিন্তু নেমেছে। এখানকার মানুষদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন মুষলধারে যদি টানা 7 থেকে 8 ঘন্টা বৃষ্টি হয় তাহলে এখানে কুমুর পর্যন্ত পানি ওঠে। সেক্ষেত্রে প্রায় 12 ঘন্টারও বেশি সময় ধরে বৃষ্টি না হয় তেমন সেখানে পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে। তবে ভয় হচ্ছে বৃষ্টি যদি আবারও বেশি হয়। তারা বলছেন, এখানকার যারা সংশ্লিষ্ট স্থানীয়রা আছেন তারা বলছেন যদি বৃষ্টি বেশি হয় তাহলে তাদের মাঝে ভয়ভীতি কাজ করে। অন্যদিকে পাহাড় ধসের কোনো ঘটনা ঘটেনি আজ 2 দিন পর্যন্ত। এর আগে আমরা দেখেছি কক্সবাজারে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে, রোহিঙ্গা সহ স্থানীয় এবং মোট 22 জনের মতো প্রাণহানির ঘটনাও ঘটেছে। কিন্তু সেক্ষেত্রে বৃষ্টি বেশি হলে পাহাড়ি এলাকার যারা মানুষ আছেন তারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে গত 1 সপ্তাহ ধরে নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন, সতর্ক করার চেষ্টা করছেন এবং অতি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে মানুষদের সরানো হয়েছে, আমরা এমনটিও দেখেছি। এবং বন্যা পরিস্থিতি যদি বলতে হয়, বন্যা পরিস্থিতি এখনো পর্যন্ত অবনতি হচ্ছে সেটি কিন্তু আমরা বলতে পারি। সেক্ষেত্রে চকরিয়া পেকুয়ার যে মানুষগুলো আছেন তারা একেবারে আর্তনাদ করছেন, হাহাকার করছেন, কখন এই পানি নেমে যাবে এমন একটি পরিস্থিতি সেখানে বিরাজ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মোহাম্মদ মোর্শেদ।